আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। দেশজুড়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি অবশেষে আইনের হাতে ধরা পড়েছেন। সোমবার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর সাইম চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন। তার ভাষ্যমতে 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোর কারণে ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে ঘণ্টার পর ঘণ্টা অমানবিক নির্যাতন করা হয়। সাইমের দাবি, পুরো নির্যাতনের সময় ভিডিও কলে সরাসরি যুক্ত ছিলেন তৌহিদ আফ্রিদি। শুধু তাই নয়, হাত পা এবং চোখ বেঁধে তাকে নির্মমভাবে পেটানো হয় এবং শেষ পর্যন্ত প্রকাশ্যে মাফ চাইতে বাধ্য করা হয়। বলতেছে সরি বল তৌহিদ আফ্রিদিকে সরি বল। তখন আমি ভিডিও কলের মধ্যে তৌহিদ আফ্রিদিকে সরি বলা শুরু করলাম। আমি মাপ চাওয়া শুরু করলাম। যেহেতু আমার চোখ বাঁধা, আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু জানি না। শুধু আমি এইভাবে বসেছিলাম মাটির মধ্যে, বসে বলতেছি ভাই আমাকে মাফ করে দেন ভাই, যা করছি। গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝরে পড়েছে অনেক পোস্টে। কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে প্রকৃত জায়গাটা দেখিয়ে দেন। হিরণের পোস্ট শেয়ার করে স্বপন আহমেদ আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেন, শুধু প্রত্যয় হিরণ বা আমি নই, অন্তত 20 থেকে 30 জন মানুষের সঙ্গে আফ্রিদি এমনটা করেছে, এমনকি যাদের সঙ্গে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও। গ্রেফতারের সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আফ্রিদিকে বলতে শোনা যায়, আমি পালাবো না, কোরআনের কসম খাচ্ছি আমি পালাবো না, আমি ওমরা করে এসেছি, আমি কেমন ছেলে তা সবাই জানে। তবে তার এমন কথায় জনমনে বাড়তি সন্দেহই জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সত্যিই কি তিনি অনুতপ্ত, নাকি এ কেবল নাটকীয়তা? আফ্রিদির গ্রেফতারের পর রাতেই তাকে ঢাকায় নিয়ে আসা হয়। মঙ্গলবার আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তারা 7 দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গেল 17 আগস্ট একই মামলায় গ্রেফতার হয়েছিল আফ্রিদির বাবা, বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। একসময় ব্লগ এবং ভিডিওতে হারুনের পাশে দেখা গেলেও এখন সে সম্পর্কই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তৌহিদ আফ্রিদির গ্রেফতারকে ঘিরে কন্টেন্ট ক্রিয়েটর মহলসহ সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে। বহুদিন ধরে চাপা থাকা অভিযোগ এবার প্রকাশ্যে আসছে। অনেকের প্রত্যাশা, এই গ্রেফতার হবে ন্যায় বিচারের নতুন সূচনা, যেখানে প্রভাবশালী নামের আড়ালে আর কোনো নির্যাতন অত্যাচার আড়াল হয়ে থাকবে না।